রমজানের বাকি আছে আর মাত্র 43 দিন। কত দিন? 43 দিন। এখন থেকে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা শুধুই একটা দোয়া নয়, শুধুই একটা শব্দ নয়, বলকে এই শব্দের মধ্যে রয়ে গেছে রমজান পাওয়ার আকুতি। রমজান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত যে আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না, আর মাত্র 1.5 মাস বাকি আছে। রজব, শাবান, রমাদান। রজবের পরের নাম কি? শাবানের পরের নাম কি? রমাদান। আর মাত্র 1.5 মাস বাকি। 1.5 মাস পরে যেই মাগরিবের নামাজ আসবে, যেই গুরুবে শামস হবে, সূর্য ডুববে, আর মাগরিবের রমাদানের চাঁদ উঠবে, তো সঙ্গে সঙ্গে আমার মাগরিবের নামাজটা আগের দিনের মোকাবেলায় 70 গুণ বেশি দামি হয়ে যাবে। যদি কারোর সামনে এই ঘোষণা আসে যে তেলের দাম শুধু আগামী শনিবার থেকে তেলের দাম 1 টাকা করে লিটার প্রতি বাড়বে, বলুন তো ব্যবসায়ীদের উচ্ছ্বাস কেমন? শুধু 1 টাকা করে বাড়লেই কিন্তু কোনো কোনো ব্যবসায়ীর এক বেলায় কোটি টাকা বাড়বে। হয় না বলে? আর এই পুরো সপ্তাহ বেচবেই না, সে বলবে না তেল নাই, বলবে তেল নাই। আর মনে মনে কত প্ল্যান, প্রথম দিন যে 1 টাকা করে বাড়বে, ব্যাস ওই 1 টাকা দিয়ে এত কিছু করে ফেলবো। আছে না বলে? 5 টাকা করে তেলের দাম বাড়ছিল কবে জানি না, 10 টাকা। তো তেল নিতে গেছি রাত 1-1:30 বাজে, গিয়ে দেখলাম যে কয়েক হাজার মোটরসাইকেল। পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, কি হয়ে গেল, বিষয়টা কি, এত মোটরসাইকেল করতে আসলো পাম্পে। তো বললো যে আজকে তেলের দাম বাড়ছে। 5 টাকা করে তেলের দাম বাড়বে, একটা মোটরসাইকেলে 10 লিটার ঢুকায়, বুঝেন নাই? 50 টাকা সেভের লেগে জান দিয়ে ফেলতেছে। শুধু 50 টাকা সেভের লেগে জান দিয়ে, মনে হয় যেন ওর এই 10 লিটার দিয়ে কিয়ামত পর্যন্ত চলবে। বাস্তব না বাস্তব? পুলিশ সিরিয়াল দিতেছে, কি করব? তো শেষে পুলিশ মোটামুটি আমারটা নিয়ে দিয়ে দিছে। আবার ভিতরে গিয়া ম্যানেজারে বলতেছে আগের রেটে হুজুরে দিয়ে দেন। তো আমার আবার আগের রেটেও দিয়ে দিছে। বাড়াল 5 টাকা বাড়ে, এই জন্য জান লাগায়, আর এখানে 70 গুণ বাড়বে। 1 গুণ 2 গুণ নয়, কত গুণ? 70 গুণ বাড়বে। এই জন্য আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আবাল্লিগনা রমাদান। বলেন সবাই, আবাল্লিগনা রমাদান। আল্লাহ রমাদান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও। আল্লাহ রমজান পর্যন্ত আমাকে বুঝিয়ে দাও, রমজানের আগে আমাকে তুলে নিও না। এমনি তোলার সম্ভাবনা আছে না নাই? কার জন্য আছে, কার জন্য নাই? হ্যাঁ, সকলের জন্যই আছে। সকলের জন্যই রমজানের আগে চলে যাওয়ার সম্ভাবনা আছে। একদম 50-50। থাকা না থাকা, না থাকা না থাকা, এটা যেমন এটাও তেমন, বুঝেন না? একদম এটাও যেমন এটাও তেমন, দুটোটাই সম্ভাবনা আছে। তাহলে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত কি করো, আমার হায়াত বাড়ায় দাও। শুধু হায়াত বাড়ায় দিলে হবে না, রমজানের তৌফিকও দিতে হবে। এজন্য এখন থেকে নারী পুরুষ সকলেই দোয়া করতে থাকা যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ রমজান আগে আমাকে তুলে নিও না। এটা আল্লাহ তাআলার কাছে একাকীও দোয়া করতে থাকা। যে জায়গা আছে বসেন, একাকীও দোয়া করতে থাকা, নিজের থেকে নিজে দোয়া করতে থাকা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবেও বরকত দিয়ে দেন, শাবানেও বরকত দিয়ে দেন, রমাদান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন। রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে রোজার হক আদায়ের তৌফিক দান করেন।
কি ভাই? যদি আর 1.5 মাস পরে স্বর্ণের দাম 5,000 টাকা করে বাড়ে, এখন স্বর্ণ ব্যবসায়ীদের উচ্ছ্বাস কেমন হবে? কি ভাই? তাদের প্রস্তুতি কেমন হবে? তাদের সঞ্চয় কেমন হবে? এই মুহূর্তে কিন্তু রজব আর শাবানে এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে। চকবাজারের সেমাইওয়ালাদের, চিনিওয়ালাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে, ইভেন গামছাওয়ালাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে, জুতাওয়ালাদের প্রস্তুতি শুরু হয়ে, জুতার ফিতা যারা বানায় তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে, মুচির প্রস্তুতি শুরু হয়ে গেছে, লুঙ্গিওয়ালার প্রস্তুতি শুরু হয়ে গেছে, থ্রি পিসওয়ালার প্রস্তুতি তো আরো 3 মাস আগ থেকে শুরু হয়েছে। থ্রি পিসওয়ালার প্রস্তুতি আরো 3 মাস আগ থেকে, যে জন্য দরকার সেটার প্রস্তুতি নাই। কি ভাই? হ্যাঁ, আমাদের রোজার হালত হলো বিয়ে বাড়ি বর নাই আর কি, বিয়ে বাড়ি বর মারা গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের রোজার হালতকে সুন্দর করে দেন। এখন থেকে প্রস্তুতি নিতে থাকা ইনশাআল্লাহ। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان। আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াতে কারিমাগুলো পড়েছি, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাদের সিনায় আমি ঈমান দিয়েছি, যাদেরকে ঈমান দেওয়া হয় নাই, যারা মুমিন আর যারা ফাসিক। এখানে ফাসিক মানে মুমিনের বিপরীত, এখানে ফাসিক মানে কাফের। যারা মুমিন আর যারা ফাসিক, এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? আল্লাহ তাআলা বলেন লা ইস্তাবুন, না না, এরা জীবনে কখনো সমান নয়। মুমিন আর বেঈমান জীবনে কখনো কি নয়? জীবনে কখনো সমান নয়। আল্লাহ তাআলা বলেন আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা, যে মুমিন আর যে ফাসিক এরা কি কখনো সমান? আল্লাহ তাআলা বলেন লা ইস্তাবুন, এরা কখনো সমান নয়। এরা কখনো কি নয় বলেন? আলো আর অন্ধকার কি জীবনে কখনো সমান? শীত আর গরম কি জীবনে কখনো সমান? অন্ধ আর চোখওয়ালা কি জীবনে কখনো সমান? বলেন, জীবনে কখনো কি নয়? সমান নয়। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান নয়। ঈমানওয়ালা আর ঈমান ছাড়া জীবনে কখনো সমান নয়। নামাজি আর বেনামাজি জীবনে কখনো সমান নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, আলো আর অন্ধকার জীবনে কখনো কি নয়? সমান নয়। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর আলো জীবনে কখনো কি নয়? সমান নয়। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আমাদের সভাপতি সাহেব আসছে, একটু জায়গা দেন, লাল কাপড়টাতে একটু জায়গা দেন, লাল কাপড়টাতে একটু জায়গা দিন। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত কি কখনো সমান? জীবিত আর মৃত কখনো সমান? কখনো সমান নয়। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে শুনান। ওয়ামা আনতা বিমুসমিইন ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, আপনি শোনাতে পারবেন না। আপনি কি করতে পারবেন না? আল্লাহ তাআলা বলেন যারা কবরে আছে ওদেরকে আপনি কিভাবে শোনাবেন? যারা কবরে ওদেরকে আপনি কিভাবে শোনাবেন? তো বেঈমানকে আল্লাহ তাআলা বলছেন এরা কবরে, এদেরকে কিভাবে শোনাবেন? এরা তো মৃত। ঈমানওয়ালা জীবিত, বলেন ঈমানওয়ালা আর বেঈমান মৃত। ঈমানওয়ালা জীবিত, বেঈমান কি? মৃত। যেই শব্দ দিয়ে এভাবে আল্লাহ তাআলা বলেন আমা আর বাসীর, চোখওয়ালা আর অন্ধ কখনো সমান নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, আলো আর অন্ধকার কখনো সমান নয়। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়ার আলো কখনো সমান নয়। ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়ালাল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত কখনো সমান নয়। এই কথার বলে আল্লাহ বলেন যারা জীবিত এদেরকে শোনালে শুনে, যারা মৃত এদেরকে শোনালেও শুনে না। যাদের কানে ওয়াজ শুনে না, ঢুকে না, এরা মৃত। এরা কি বলেন? এরা মৃত।
যাদের কানে কি শুনে না। গরু, আপনি যদি গরুর সামনে সুন্দর করে একটা গান গান, গরু কি শুনবে জানেন? ইল্লা নিদান ওয়া মুকাআ। গরু শুধু হইচই শুনবে। গরু শুধু কি শুনে? আওয়াজ শুনে। যেমন জাপানি ভাষা যদি ওখানে এখন গান গায় কেউ, আপনি কি শুনবেন? আপনি শুধু হইচই শুনবেন, আপনি শুধু আওয়াজ শুনবেন, এর বাইরে আর কি শুনবেন? আর কিছু শোনা যায়? এর বাইরে তো আমরা আর কিছু শুনি না। তো ঠিক তেমনি ভাবে যাদের কলিজা ঈমান নাই, যাদের কলিজা আল্লাহ তাআলার ভালোবাসা নাই, যাদের কলিজা আখিরাতের ফিকির নেই, তাদের কাছে আমাদের এই বাংলা আওয়াজগুলোই তার কাছে আওয়াজ আওয়াজ লাগে। ওর কলিজা এখানে গিলাপ দিয়ে রাখছে, পর্দা দিয়ে রাখছে, পর্দা। এজন্য কানের কথা দিলে কখন লাগে? যখন কান লাগায় দিলের সাথে, দিল লাগায় কানের সাথে। বলেন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কান লাগায় দেয়, ওয়া হুয়া শাহীদ, ওয়া কলবু হাদির, আর দিলটাকে হাজির করে, দিলটাকে হাজির করে যখন সে কান লাগায়, তখন একটা একটা কথা তার কলিজায় ঢুকে যায়। আর যদি কান লাগায় রাখছে দিলকে হাজির না কইরা, অথবা কানও লাগায় নাই, তো তার সামনে জিবরিল বললেও শুনবে না। তার সামনে কি? তার সামনে জিবরিল বললেও শুনবে না। আল্লাহ তাআলা এভাবে যেভাবে বলছেন, অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান নয়, হুবহু এই কথাটাকে আরেক জায়গায় আরেকভাবে আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যাদেরকে আমি ইলম দিয়েছি এরা, আর যাদেরকে ইলম দেই নাই এরা, এরা কি কখনো সমান? একজন দেখবেন মাস্টার্স পাস, আরেকজন ক্লাস 1 পাস। 1 ওয়ালার 10 তলা বাড়ি আছে, মাস্টার্স পাসের 5 তলা বাড়ি আছে, কথার কথা। কিন্তু আপনি দেখলে দুজনকে বুঝবেন ইনি শিক্ষিত ইনি অশিক্ষিত। বুঝেন না কথা? বাস্তব না বাস্তব? আপনি দেখলে বলবেন, ইনি কথা বললে আপনি বুঝবেন না, মনে হয় পড়াশোনা নাই। বুঝা যায় না? যায় না? বলেন। আমরা দেখলে চোখে দেখে বুঝি। আমাদের ঢালকানা হযরত ওয়ালা বলেন, যদি 1 লক্ষ মানুষকে একই ড্রেস দিয়ে রাস্তায় ছেড়ে দেন, এক মাঠে জমা করেন, একই ড্রেস, সবাই সাফারি পরাই দিয়েছেন, কমপ্লিট স্যুট পরাই দিয়েছেন 1 লক্ষ মানুষকে, তার মধ্যে একজন মানুষ আছে মাদ্রাসায় 2-4 দিন পড়ছে। হযরত বলেন যে আমাকে দিয়ে দাও, আমি ওই 1 লক্ষ মানুষ থেকে তাকে তুলে নিয়ে আসতে পারবো। এবার হযরত বলেন যে মাদ্রাসায় পড়ছে এরকম 1 লক্ষ মানুষকে এক জায়গায় জমা করো, একই ড্রেস পরায়া, আর একজন শুধু কোনো আল্লাহওয়ালার কাছে একটু আসা যাওয়া করে, এবার আমাকে দাও, আমি ওরে বাছাই করে নিয়ে আসতে পারবো। কি হয়? তাহলে ইলমওয়ালা আর ইলমওয়ালা না, এরা জীবনে কখনো সমান নয়। কি বলছি বলেন? জীবনে কখনো কি নয়। কেন? কমন কথা তো, এটা তো কমন কথা। যেমন ধরেন একজন ঢাকা মেডিকেল কলেজের কি বলে এই এটাকে কি বিভাগ বলে? কার্ডিওলজি বিভাগ নেই। কার্ডিওলজি বিভাগে যিনি অ্যাসিস্ট্যান্ট আছে, এই লোক 40 বছর এক টানা ডাক্তারের কাছে সুতা, ডাক্তারের কাছে কেচি, নাম্বার আগায় দেয়। এখানে নাম্বার বলে ডাক্তাররা, 10 নম্বর লাগাও। ডাক্তাররা কি বলে? 10 নম্বর, 3 নম্বর, 2 নম্বর লাগাও। তো এগুলো যখন ও দিতে থাকে, ও দিতে 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 ডাক্তারের চেয়েও বেশি অভিজ্ঞ হয়ে গেছে। লেকিন আপনি আপনার বাবার অপারেশনটা ওকে দিয়ে করাবেন না। কি করাবেন? ডাক্তার আপনাকে টাইম দিবে, আগামী মঙ্গলবার তোমার বাবার অপারেশন। এখন মঙ্গলবারে গিয়ে দেখলো ডাক্তার বলতেছে আমার অ্যাসিস্ট্যান্ট নাই, আজকে হবে না, যাও আগামী সোমবার। আগামী সোমবারে গেলেন, এবার অ্যাসিস্ট্যান্ট বলতেছে ডাক্তার নাই। গত সোমবারে অ্যাসিস্ট্যান্ট ছাড়া হয় নাই, আজকে ডাক্তার ছাড়া হবে না। বুঝেন না? তাহলে কয় দল লাগে বলেন তো? কয় দল লাগে? এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? বলে দুইটা বুঝি সমান ইম্পর্টেন্ট। ডাক্তার হলো প্রিন্সিপাল, এটা হলো 1 নাম্বার। আর সেকেন্ড পার্সন কে? কম্পিউটার হলো কি? সহযোগী হলো
প্রিন্সিপাল ছাড়া, ডাক্তার ছাড়া কখনোই অপারেশন হবে না। ডাক্তার ছাড়া কখনোই কি, লেকিন শুধু কি আছে, অপারেটর আছে, ডাক্তার নাই। জীবনে কখনো অপারেশন হবে? তার অভিজ্ঞতা কিন্তু 40 বছরের, আর ডাক্তারের অভিজ্ঞতা মাত্র 5 বছরের। ডাক্তার মাত্র পড়ে বের হয়েছে, ইন্টারনেট শেষ, বিসিএস করছে, ঢুকে গেছে, ডাক্তার হয়েছে। ওনার হলো 5 বছর, ওনার হলো কয় বছর? 40 বছরের অভিজ্ঞতা, 5 বছর কাছে ফেল কেন? একজন পড়েছে আর একজন পড়ে নাই, বলেন। একজন পড়ে ডাক্তার হয়েছে, আরেকজন দেখে দেখে ডাক্তার হয়েছে। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম পড়ে হয়েছে। কি হয়েছে বলেন? পড়ে হয়েছে। আমরা আমাদের কথা বলি না। আমার এক দোস্ত আছে দারুল দেওবন্দে, উনি ফার্স্ট হয়েছিল, আমি দারুল দেওবন্দে থার্ড হয়েছি। তো আমাদের দুজনের নাম্বারের ব্যবধান হলো 0.12। কত? সেকেন্ড যে হয়েছিল সে হলো 47.7, ফার্স্ট হয়েছিল 47.8, আমার হলো 47.6। কত বেশ কম মোট, আরে 0.1। কত? আচ্ছা, আমার এই বন্ধু এখন বাংলাদেশে সে আছে, মাওলানা হুসাইন আহমদ, জামিয়া ইব্রাহিমের নায়েবে মুহতামিম ছিলেন, ফেনী বাড়ি। আপনি দিন আর রাত 24 ঘন্টা যখন যাবেন তখন দেখবেন তিনি পড়েন। সুবহানাল্লাহ। তার পড়া দেখলে ফেরেশতারও ঈর্ষা লাগে, তার পড়া দেখলে ফেরেশতারও ঈর্ষা লাগে, যেন ফেরেশতাও বলে বাবা তুই একটু ঘুমা। বুঝেন নাই কথা? জীবনে কি পরিমাণ পড়ছে সে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাকে যদি কখনো জিজ্ঞেস করতাম, আচ্ছা হোসাইন ভাই এই কিতাবটার জন্য আপনি কি কি সারা পড়ছেন, এই কিতাবের জন্য আপনি কি কি ব্যাখ্যা গ্রন্থ পড়ছেন, হোসেন ভাই বলতো মাওলানা কি যে বলেন, আপনি এটাই বলতে হবে কি কি পড়েন নাই। আরে কি কি পড়ছেন আবার কি কথা বলতে হবে, কি কি পড়েন নাই। তো বলতাম হোসেন ভাই কি কি পড়েন নাই, বলতেছে এই কিতাব দারুলুমের পাঠাগারে নাই, এটা দারুলুমের পাঠাগারে নাই, এই জন্য এটা আমার পড়া হয় নাই। সুবহানাল্লাহ বলে। আচ্ছা এই লোকটা আর যে কোনো কিতাবই পড়ে নাই, লেকিন এখনো ওয়াজ করতে পারে, ইনি আর উনি কি জীবনে কখনো সমান? বুঝেন নাই? এখানে বসায় দিলে আপনিও পারবেন, কোন রকমে একটু ঘুরি গাড়ি আসলে মাশাআল্লাহ কিছুটা কথা কইতে পারে, পারে না বলেন? এটা আর যিনি পড়ছেন তিনি কি জীবনে কখনো সমান? তিনি জীবনে কখনো সমান নয়, বান্দার কাছেও সমান নয়, আল্লাহর কাছেও সমান নয়। তা আল্লাহ তাআলা আমার পঠিত এই আয়াতে কারিমার মধ্যে বলেন, যাদের কলিজা আমি ঈমান দিয়েছি আর যাদের কলিজা ঈমান দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আর যারা পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? যারা রমজান মাসে রোজা রাখে আর যারা রোজা রাখে না, এরা কি জীবনে কখনো সমান? আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। রব্বুল আলামিন বলেন, যাদের কলিজা ঈমান দিয়েছি এবং যাদের কলিজা ঈমান দেই নাই, যাদেরকে নামাজ পড়ার যোগ্যতা দিয়েছি আর যাদেরকে নামাজ পড়ার তৌফিক দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? প্রশ্নবোধক চিহ্ন দিয়া কখন বলে? কোন একটা বস্তুকে তাহকিক করার জন্য, মজবুতির সাথে বসাবার জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলে। তুই কি দেখিস নাই? আলাম তারা, তুমি কি দেখো নাই? আরে আছে না নাই বলে? কোরআন নাই আলাম তারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই? প্রশ্নবোধক, আপনি কি দেখেন নাই? এই প্রশ্ন, আগামী ইতিহাস বলবে তুমি কি দেখো নাই 5 তারিখের পরিণতি। প্রশ্নবোধক, প্রশ্নবোধক কেন করে? মজবুত করার জন্য, কোন একটা বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ইস্তেমাল করা হয়, ইউজ করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় কখন? অ্যাসার্টিভ সেন্টেন্স কখন ব্যবহার করা হয়? যখন স্বাভাবিকভাবে থাকে, শ্রোতা স্বাভাবিক, তখন অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কখন ব্যবহার করে? যখন বক্তার
শ্রোতার দিল যখন সন্দেহপূর্ণ থাকে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করে। বহরহাল তাহলে কি বলে আল্লাহ তাআলা বলেন ওরা কি কখনো সমান? নিজে আবার জবাব দিচ্ছেন লা ইয়াস্তাউন, না ওরা কখনো কি নয় বলেন। এবার আল্লাহ দু দলের পরিণতি বলছেন যেটা সমান কিভাবে হয়। ঈমানওয়ালা আর কুফরওয়ালা মুআযাল্লাহ এটা সমান কিভাবে হয়? আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে ঈমান ওখানে আমলে সালেহ শর্ত জুড়ে দিয়েছেন। কি জুড়ে দিয়েছেন বলেন? ঈমানের সাথে কি জুড়ে দিয়েছেন? আমলে সালেহ, নেক আমল, আমলে সালেহের শর্ত জুড়ে দিয়েছেন। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদেরকে ঈমান দিয়েছি এবং আমলে সালেহের তৌফিক দিয়েছি, ফালাহুম জান্নাতুল মাওয়া, এদের জন্য ঠিকানা হলো জান্নাত। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, এরা এদের আমলের বিনিময়ে জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত পাবে মেহমানদারি হিসাবে। কি হিসাবে? মেহমানদারি হিসাবে। আশ্চর্য কথা, শ্বশুর বাড়িতে দুলহা মেহমান, প্রথম মেহমান, আর আসামি, জেলখানার আসামি, দুজন কি সমান? দুলার প্রথম দিন যেমন ব্যতিক্রম, জেলখানারও প্রথম দিন ব্যতিক্রম। বুঝেন না? দুলারও আস্তে আস্তে ওখানে কিছুটা কি হয়ে যায়, দেশি মুরগির পরিবর্তে ফার্ম মুরগি চলে আসে, আসে না? আসে না? দুলারও ওখানে যেমন ধীরে ধীরে কিছুটা সহনশীল হয়, পরিবর্তন হয়, জেলখানাও কিছুটা কি হয় বলেন। প্রথম দিনের কারো অভিজ্ঞতা থাকলে আপনি বুঝবেন, প্রথম দিন বিভৎস, আপনি বলেন প্রথম দিন বেশি খারাপ, অসম্ভব। প্রথম দিন কলিজার পানি থাকে না, ফলত প্রথম দিন নাই তো কিছুই নাই। ধীরে ধীরে তো একটু লুঙ্গি আসে, গামছা আসে, টাকা আসে। প্রথম দিন তো কিছু নাই। প্রথম দিন আমার প্রথম অভিজ্ঞতা হলো যাওয়ার পরে এই পরিমাণ ক্লান্ত আর শান্ত, কারণ ঘর থেকে গেছি তো, আয়নাঘর থেকে গেছি তো, জেলা ঢাকা কোথায় তো, আমার কাছে কোনো সম্বল নাই। সম্বল শুধু একটা জুতো আছে আমার। জুতাটা একটু এফএক্সের জুতা ছিল, 3,500 টাকার দামি ছিল। তো জুতাটা মাথার তলে দিয়া একটুখানি এক জায়গায় ঘুমাইছি, ওই যেখানে নিয়ে প্রথম ঢুকা গাদাগাদি করে। ঘুম থেকে উঠে দেখি যে আমার জুতাটা নাই। আল্লাহ, যেটা শেষ সম্বল ছিল এটাও দিছ গায়েব করে, যাও না, এত দামি জুতা এখানে কাম নাই। কি উঠে দেখি যে আমার মাথার নিচে কি নাই, জুতাটা। আচ্ছা এবার বলেন তো অবস্থাটা কি? আচ্ছা যাক, একটা জুতা ছিল, তবুও জামা কাপড় তো ময়লা হয়ে আছে, কি অবস্থা হয়ে আছে। যাক, জুতাটা দেখলো মানুষ বুঝবো না এটা মানুষ। এখন আর এটাও নেই। তো এই জেলখানার প্রথম দিন যেমন বেশি কষ্টের, দুলার প্রথম দিন যেমন বেশি সুখের, কি ভাই? ঠিক কবরের, বেঈমানের কবরের প্রথম দিন বেশি কষ্টের, আর মুমিনের কবরের প্রথম দিন অনেক সুখের, আর সামনে সুখ শুধু বাড়বে। কি ভাই? সামনে সুখ শুধু কি করবে? শুধু বাড়বে। তো আল্লাহ তাআলা বলেন যাকে আমি ঈমানের দৌলত দিয়েছি এবং যাকে ঈমানের দৌলত দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? ঈমানওয়ালা আমলওয়ালা তাকে আমি সামনে যা কিছু দিব এটা শুধুই নুজুলা। নুজুলা মানে প্রতিদিন মেহমানদারি হবে, প্রতিদিন কি হবে। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন এই মেহমানদারি কোনো যার তার পক্ষ থেকে মেহমানদারি নয়, নুজুলাম মিন গফুরির রহিম, এটা গফুর আর রহিমের পক্ষ থেকে মেহমানদারি। এটা কার পক্ষ থেকে মেহমানদারি বলেন? গফুর আর রহিমের পক্ষ থেকে কি মেহমানদারি। তো আল্লাহ তাআলা বলেন মুমিন আর ফাসিক জীবনে এক নয়। মুমিন যারা তারা জানো ওদের ঠিকানা হবে জান্নাত, আর ওরা পাবে মেহমানদারি, ওরা পাবে কি? এই গেল মুমিনের অবস্থা। এবার কাফের। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর মুআযাল্লাহ যারা কাফের, বলেন যারা কি? যারা কাফের, অথবা এর সাথে মিলিয়ে দেন মুআযাল্লাহ যারা বেনামাজি। যারা কি? বেনামাজি, বেরোজগারি। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা ফাসিক, ফামাওয়াহুমুন নার, এদের ঠিকানা হলো জাহান্নাম। সোজা হিসাব, মুমিনের ঠিকানা জান্নাত, বেঈমানের ঠিকানা জাহান্নাম। বলেন মুমিনের ঠিকানা জান্নাত, বেঈমানের ঠিকানা কি? এবার জাহান্নামীদের একটু চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা,
জাহান্নামীরা বেঈমান যখন জাহান্নাম থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, ওরা যখন জাহান্নাম থেকে বের হইতে চাইবে, উঈদু ফিহা, ওদেরকে আবার জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। দুধ চুলায় দিলে কেমন হয়? চুলার নিচে আগুন, এবার এক পা দুধ কদ্দুর হয়ে যায়, কমে যায়, বলে উপরে ওইটা 2 কিলোর পাতিল ভরে যায়। দুধ বলতে চায় আমি এখানে থাকবো না, নিচে আগুন। দুধ কি কইতে চায় কোন? নিচে কি? ছোটবেলায় মনে করতাম দুধ বুঝি বাড়ি গেছে, মা দুধ বাইরে গেছে গা, বলা দুধ বাড়ে নাই, দুধ কমে গেছে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন সে বের হওয়ার চেষ্টা করে, নিচে যখন আগুন লাগিয়ে দেয় তখন সে কি পরিমাণ বের হওয়ার চেষ্টা করবে? কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, ওরা যখন জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, উঈদু ফিহা, ওদেরকে জাহান্নামে আবার ফিরিয়ে দেওয়া হবে, আবার আগুনের তলদেশে ফিরিয়ে দেওয়া হবে। অকিয়া লাহুম, এবং তাদেরকে বলা হবে, যুকু আযাবান নার, আগুনের আযাব ভোগ করো, আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে আগুনকে তোমরা মিথ্যা মনে করতে। যে আগুনকে কি মনে করতে? বলেন মিথ্যা মনে করতে। মিথ্যা কি শুধু এগুলো হুজুরদের বানানো? এগুলো হুজুররা বলে আর কি, একটা কথা, এগুলো হুজুররা বলে আর কি। হুজুররা কি জানে? মুলবিরা কি জানে? একটা কথা আর কি, দিলে একটা ঢুকায় দিচ্ছে শয়তানে। মুলবিরা কি জানে? বলে না, বলে না, বলেন না, এগুলো একটা কথার কথা আর কি। আল্লাহ তাআলা বলেন, অকিয়া লাহুম যুকু আযাবান নার, আগুন ভোগ করো, আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে আগুন তোমরা কি করতে? অস্বীকার করতে। যে আগুনকে তোমরা অস্বীকার করতে, এটা এখন ভোগ করতে থাকো। এরপরে আয়াতে কারিমা হলো আমার আজকের আলোচ্য বিষয়। কাফেরদের আখিরাতে শাস্তি নিশ্চিত। বলেন, দুনিয়াতে কাফেরদের শাস্তি হইতেও পারে, নাও পারে। আর যদি দুনিয়াতে কাফেরদের শাস্তি হয়, এটা পুরো শাস্তি নয়, এটা কিছু শাস্তি। এটা কিছু কি? এটা কি? এটা শুধু কিছু কিছু কিছু, এটা হালকা। বলেন, এটা কি? হালকা। এটা হলো হালকা, এটা হলো হালকা। এবার হালকা আযাব আর মুমিনদের ব্যাপারে যদি ঈমানওয়ালা ফাসিক হয়, নাউজুবিল্লাহ, বলেন ঈমানওয়ালা যদি কি হয়, তার আযাবের 3 হালত, হয়তো কিছুটা দুনিয়াতে হবে, অথবা কিছুটা আখিরাতে হবে, অথবা কিছুটা দুনিয়া ও আখিরাত দুটো জায়গায় হবে, অথবা আল্লাহ মাফ করে দিবে। অথবা আল্লাহ কি করে দিবে? আল্লাহ যদি মাফ করে দেয়, আমার আর আপনার কোনো অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা? আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে কি করে দেন? মাফ করে দেন। তাহলে মাফ যদি করে দেন, ফাহুয়া খাইর, তাহলে তো ভালো। যদি মাফ না করেন, কয় অবস্থা? 3টা অবস্থা থেকে খালি নয়, হয়তো শুধু দুনিয়াতে, অথবা শুধু আখিরাতে, অথবা দুনিয়া আর আখিরাতে। আপনি কোনটা নেবেন? আমরা কোনোটাই নিব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাইলে কাফেরদের আযাবের বেলায় আখিরাত নিশ্চিত, দুনিয়াতে দিতেও পারে, নাও পারে। এবার দুনিয়াতে দেন কেন? দুনিয়াতে কি দিবেন কেন? দুনিয়াতে দেন আল্লাহ তাআলা 2 কারণে। একটা হলো ওই কিছুটা শাস্তির অংশ হিসেবে দুনিয়াতে দান করেন, আর আরেকটা হলো তাকে শুধুই তওবা করার সুযোগ দান করার জন্য আল্লাহ তাআলা আযাব দেন। তাকে আযাব দিয়ে ডাকে, সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বলে না, তারা আযাব দিয়ে কি ডাকে? বলেন, সামনে আরো বড় কিছু কি করছে? সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। 3টা গুনাহের শাস্তি আল্লাহ তাআলা জমিনেও নাজিল করেন। কয়টা গুনাহের শাস্তি? 1 নাম্বার, জুলুমের শাস্তি আল্লাহ জমিনেও দান করেন। জুলুমের শাস্তি কিছুটা কি জমিনেও দান করেন। 2 নাম্বার, জিনার শাস্তি আল্লাহ তাআলা জমিনেও দান করেন। জুলুমের মধ্যে খুনও আছে। জুলুমের মধ্যে খুনও কি? আমি আপনাদেরকে আরো বলছি, জুলুমের সবচেয়ে বড় অংশ হলো খুন। জুলুমের সবচেয়ে বড় অংশ কি? খুন করা হলো, হত্যা করা হলো জুলুমের সবচেয়ে বড় অংশ। জুলুমের সবচেয়ে বড় অংশের নাম কি? খুন। আর ইত্তেবায়ে শাহওয়াত, ইত্তেবায়ে শাহওয়াতের সবচেয়ে বড় অংশ হলো জিনা। ইত্তেবায়ে শাহওয়াতের সবচেয়ে বড় অংশ কি? বলেন, জিনা। আর 3 নম্বর হলো মদ পান করা। 3 নম্বর কি? বলেন, মদ পান করা। এই 3টা গুনাহ
এক নাম্বার মদ পান করার গুনাহ, 2 নাম্বার জেনার গুনাহ, 3 নাম্বার জুলুম আর কতলের গুনাহ। এই 3টা শাস্তি আল্লাহ তাআলা মুআযাল্লাহ জমিনেও কিছুটা দান করেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন কয়টা শাস্তি বলেন? কি কি? মদ পান, জেনা আর কি? জুলুম। এবার বলুন তো দেখি, যে জাতি আজকে আগুনে আক্রান্ত, ওই জাতির এই 3 গুনাহ আছে না নাই? কত পার্সেন্ট আছে? সারা পৃথিবীর খুনের জন্য কারা দায়ী? সারা পৃথিবীতে নগ্নতা ছড়াবার জন্য হলিউড কি পরিমাণ দায়ী? সারা পৃথিবীতে নগ্নতার ব্যাপনা ছড়াবার জন্য হলিউড কি পরিমাণ দায়ী? মনে বুঝে আসতেছেন আপনাদের কি পরিমাণ দায়ী? আর মদ তাদের মধ্যে কেমন? পানির চেয়েও সহজ। বলেন মদ পানির চেয়েও কি? খুন পানির চেয়েও সহজ, মদ পানির চেয়েও সহজ। পানির চেয়ে সহজের চেয়ে বড় উদাহরণ তার নাই কিছু পৃথিবীতে। আসলে পানি অনেক সহজ না? গত বন্যায় কি দেখা যায়? পানি সহজ না কঠিন? কি ভাই? এই 3টা গুনাহ। এক নাম্বার কি? হত্যা। সারা পৃথিবীর হত্যার জন্য কারা দায়ী? তারাই দায়ী। সারা পৃথিবীর হত্যার জন্য তারা দায়ী। কারা সিরিয়াতে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে? কারা ইসরায়েল ফিলিস্তিনে 50,000 মুসলমানকে হত্যা করেছে? কারা লেবাননে হাজার হাজার মুসলমানকে হত্যা করছে? কারা সুদানে গত 25টা বছর ধরে 2000 সাল থেকে আজকের দিন পর্যন্ত সুদানের প্রতিটা বাচ্চা হত্যার জন্য কারা দায়ী? কারা এই সুদানকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখছে? কারা সুদানকে পৃথিবী থেকে সমস্ত কিছু প্রবেশ নিষিদ্ধ করছে? এই সুদানের আজকের দারিদ্রতার জন্য, সুদানের আজকের কি বলে অভাবের জন্য, দুর্ভিক্ষের জন্য কারা দায়ী? এরাই তো দায়ী। পৃথিবীর সমস্ত জুলুমের জন্য তারা দায়ী, পৃথিবীর সমস্ত খুনের জন্য তারা দায়ী। তারা যদি উদ্যোগ নিত তো ফিলিস্তিন আজ থেকে 1 বছর আগেই ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হতো। তারা যখন হত্যা বন্ধ করে নাই, রক্তের হোলি খেলা তাদের স্বরাষ্ট্রনীতি, পৃথিবীর সবচেয়ে সুখপথ তাদের স্বরাষ্ট্রনীতি। তাদের স্বরাষ্ট্রনীতিতে হত্যা বলতে কোনো শব্দ নাই, তাদের স্বরাষ্ট্রনীতিতে জুলুম বলতে কোনো শব্দ নাই, তাদের স্বরাষ্ট্রনীতিতে চুরি বলতে কোনো শব্দ নাই, তাদের স্বরাষ্ট্রনীতিতে ডাকাতি বলতে কোনো শব্দ নাই, তাদের স্বরাষ্ট্রনীতিতে ধোঁকা দেওয়া বলতে কোনো শব্দ নাই, ফ্রড বলতে কোনো শব্দ নাই, মিথ্যা বলতে কোনো শব্দ নাই। আর তাদের পররাষ্ট্রনীতি ইসলামের বেলায় খুন আর খারাপি ছাড়া কোনো শব্দ নাই। কি ভাই? এবার রব্বে কারীম জেনা কেমন? জেনা কেমন? বিয়ে সেখানে না। আরে বিয়ে নাই, বলেন কি নাই? বলেন বিয়ে নাই। আর মদ কেমন? পানি নাই। বলেন মদ কেমন? মদ কেমন? পানি নাই। জেনা কেমন? বিয়ে নাই। আর খুন কেমন? নুনের চেয়েও সস্তা। বলেন খুন কি? আপনারা কি মনে করেন এখন যদি পরিকল্পনা করে আমাদের কাউকে তুলে নিবে, কয় মিনিট লাগবে? আমাদের এখান থেকে কাউকে তুলে নিবে তো কয় মিনিট লাগবে? এদের কয় মিনিট লাগবে? মসজিদ থেকে বাইরে হওয়ার সুযোগ আছে না নাই? কি পরিমাণ ক্ষমতা রব তাদেরকে দিয়েছে। লেকিন রব্বে কারীম এবার বলেন ফাওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এজন্য নগ্নতা ছড়িয়ে দাও, শুধু নগ্নতা ছড়িয়ে দাও, ধ্বংসের জন্য আর কিছু লাগবে না। বল নগ্নতা ছড়িয়ে দাও, ধ্বংসের জন্য আর কিছু কি? ও আপনাদের গুলশান তো অনেক নিরাপদ, আপনাদের বনানী তো অনেক নিরাপদ, আপনাদের বাড়িধারা তো অনেক নিরাপদ। আল্লাহ তাআলা 2টা নিরাপত্তাকে জীবনে একসাথে করেন না। বলেন 2টা নিরাপত্তা। বলেন 2টা নিরাপত্তাকে জীবনে একসাথে করেন না। বলেন কি বলছি? আর 2টা ভয়কে জীবনে একসাথে করেন না। শুনবেন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা লা ইয়াজতামিউ জমা হয় না আল আমানাইন, 2টা নিরাপত্তা একসাথে জমা হয় না। ওয়ালা ইয়াজতামিউল খাউফান, 2টা ভয় একসাথে জমা হয় না। বুঝেন নাই কিছুই? আপনারা শুনতেছেন আর কি? আরেকবার বলবো, 2টা নিরাপত্তা একসাথে জমা হয় না। বলেন মান আম্মানানি ফিদ দুনিয়া, যে আমাকে দুনিয়াতে নিরাপত্তা দিয়ে দেয়, যে আমাকে মনে করে দুনিয়াতে নিরাপদ, যে দুনিয়াতে আমার থেকে নিজেকে নিরাপদ মনে করে, ফাআখাফতু ফিল আখিরা, আমি তাকে আখিরাতে ভয় দেখাবো, এটা আমার নিশ্চিত সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলেন। আর ওমান খাফানি ফিদ দুনিয়া, যে আমাকে দুনিয়াতে ভয় করে, আমানতু ফিল আখিরা, আখিরাতে আমি নিরাপত্তার চাদর দিয়ে তাকে ঢেকে দিব, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। যে দুনিয়াতে আমাকে নিরাপদ মনে করে,
أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون হে জনপদবাসী তোমরা কি নিরাপদ মনে করেছো নিজেদেরকে রাতে আযাব আসবে না তোমরা কি নিরাপদ মনে করেছো নিজেদেরকে রাতে আযাব আসবে না তোমরা ঘুমে থাকবা আযাব আসবে না তোমরা কি নিরাপদ মনে করেছো নিজেদেরকে আফামিন আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালাবুন দিনের বেলা খেল তামাশা থাকবা আর আযাব আসবে না তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছো এবার বলে আফামিনু আয়াতিয়াহুম أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون তোমরা কি আমার আযাব থেকে নিজেদেরকে নিরাপদ ভাবছো আমার আযাব থেকে নিরাপদ ভাবতেই পারে না পৃথিবীতে কেউ ইল্লাল কওমুল খাসিরুন পাপিষ্ঠ সম্প্রদায় ছাড়া ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া কেউ নিজেদেরকে নিরাপদ মনে করতেই পারে না বলুন তো দেখি এই কি বলে ক্যালিফোর্নিয়াবাসী কি পরিমাণ নিরাপদ মনে করেছিল নিজেদেরকে শুধু ওরা না পৃথিবী ওরা সব কি পরিমাণ নিরাপদ নিজেদেরকে ভাবছে দরজা খুলে শো চুরির কোনো সম্ভাবনা নাই নিজের গান নিয়ে নিজের চলো সন্ত্রাসের কোনো সম্ভাবনা নাই যা ইচ্ছা তা করো পৃথিবীতে কোনো ক্ষতির সম্ভাবনা নাই এই ধারণায় তারা আছে না নাই বলেন কি পরিমাণ তারা এই ধারণায় আছে কি পরিমাণ নিরাপত্তা দিছে আল্লাহকে তাই আল্লাহ তাআলা যে দুনিয়াতে আল্লাহকে নিরাপদ মনে করে সে আল্লাহ তাকে হাসরে কবরে হাসরে মিজানে ভয় দেখাবেন এটা আল্লাহর সিদ্ধান্ত আর যে দুনিয়াতে আল্লাহকে ভয় পায় সুবহানাল্লাহ দুনিয়াতে কি করে ফজরের নামাজে আপনি আজান শুনলেন আপনি জেগে গেছেন শরীরও ঠিক আছে চাবিও আপনার হাতে আছে সব ঠিক আছে লেকিন আপনি মসজিদে আসলেন না অথবা আপনি নামাজ পড়ে নিলেন না আপনি বলুন তো দেখি আপনি রবকে কি পরিমাণ রবের আযাব থেকে কি পরিমাণ নিরাপদ ভাবলেন নিজেকে আপনি তো নিরাপদ ভেবে আছেন পড়ি নাই তো কি হয়েছে বলেন না পড়ি নাই তো কি হয়েছে রোজা রাখেন নাই আপনি আপনার রবকে কি পরিমাণ নিরাপদ ভেবেছেন আপনি আপনার রবকে কি পরিমাণ নিরাপদ ভেবেছেন চুরি করছেন ডাকাতি করছে দুর্নীতি করছে মিথ্যে বলছে লেকিন রবকে ভয় পাচ্ছে না সে কি পরিমাণ রবকে নিরাপদ ভাবছে কি বলেন পৃথিবীর সমস্ত নগ্নতাকে এক জায়গায় দিলে ক্যালিফোর্নিয়ার নগ্নতা আরো বেশি না কম পৃথিবীর সব মদকে এক জায়গায় দিলে ক্যালিফোর্নিয়ার মদ আরো বেশি না কম এবার ঠেকাও কি ক্ষুধা না খাস্তা আচ্ছা এই আগুন যদি আপনাদের ঢাকা লাগতো এতদিনে কয়জন মারা যেত হ্যাঁ কি ভাই রব এখানেও তাদেরকে আবার ছাড় দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন এখানেও রব তাদেরকে কি দিচ্ছেন এখানেও তাদেরকে তওবার সুযোগ দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন এখানেও তাদেরকে তওবা কি দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা এই আযাব কি শেষ আযাব না শুরু আযাব এটা কি ভয়ঙ্কর আযাব না হালকা আযাব হালকা হালকা বলেন হালকার যদি এই দশা হয় আকবরের কেমন হবে হ্যাঁ ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা হালকা আযাব দিয়ে আমি এদেরকে হালকা আযাব দিব ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা আমি মাঝে মাঝে এদেরকে হালকা আযাব দিব দুনাল আযাবিল আকবার বড় আযাবের আগে জাহান্নামের আযাবের আগে হালকা আযাব দিব লাআল্লাহুম ইয়ারজিউন দেখি ওরা ফিরে আসে কিনা আর কি বাংলা কইতো আমি হালকা আযাব দিব বাহ ফিলিস্তিন শপথ গ্রহণ করার পরে আরব বিশ্বে নরক নামায়া দিব বক্তৃতা দিতে দেরি হয়েছে নরক নামায়া দিতে আল্লাহ দেরি করে নাই ওই পাড়ে আগুন লাগাই দিছে এই পাড়ে যুদ্ধ বন্ধ করো আলহামদুলিল্লাহ বলেন সকলে বলেন আলহামদুলিল্লাহ গত পরশু যুদ্ধ বন্ধের নির্দেশ এসে গেছে সকলে আলহামদুলিল্লাহ বলেন কি পরিমাণ খুশি হওয়ার কথা আপনি এই পরিমাণ খুশি হইতে পারলেন না বলেন আলহামদুলিল্লাহ রবিবার থেকে আলহামদুলিল্লাহ যুদ্ধ বন্ধ কার্যকর হবে চির পরাজয় গ্লানি নিয়ে আলহামদুলিল্লাহ যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়ে গেছে কি ভাই মূলত ওই আগুনের তাপে সুবহানাল্লাহ বলেন এটা মূলত কিসে বলেন ওই আগুনের তাপে মূলত ক্যালিফোর্নিয়ার আগুনের তাপে
বুঝে গেছে, বুঝতে শুরু করছে, ওই দাবানলে বুঝতে শুরু করছে, ওই দাবানল তাদেরকে বুঝায় দিছে এই দাবানল এই দাবানল নয়, এই দাবানল এই দাবানল নয়, এই দাবানল ফিলিস্তিনের দাবানলের অংশ। কি পরিমাণ আগুন জ্বালাইছে ফিলিস্তিনে, কি পরিমাণ খড় পোড়াইছে। বাকি মজার বিষয় হলো গত 1.5 বছর ধরে, 1.5 বছর নেই 16 মাস, গত 16 মাস ধরে যেই পরিমাণ ঘর ফিলিস্তিনে পড়ে নাই, ফিলিস্তিনের 100টা ঘর নয় 1000 ঘরকে এক জায়গায় দিলে হলিউডের এক তারকার এক ঘর তার চেয়ে বেশি দামি। বাস্তব না বাস্তব? আচ্ছা কত বছর ধরে সাজিয়েছে এই সিটি? প্রায় 200 বছর। 200 বছর ধরে সাজিয়েছে। পুরা পৃথিবীর উম্মতে মুসলিমার, পুরা পৃথিবীর উম্মতে মুসলিমার খনি নিয়ে সাজাইছে। উম্মতে মুসলিমার চোখের পানিতে তাদের ঘর সাজছে, উম্মতে মুসলিমার তেল দিয়ে তাদের ঘর সাজছে, উম্মতে মুসলিমার স্বর্ণ দিয়ে তাদের ঘর সাজছে, উম্মতে মুসলিমার রক্ত দিয়ে তাদের ঘর সাজছে। 200 বছর ধরে যেই শহর সাজিয়েছে ওই শহরকে রব তছনছ করে দিতে 5 দিন লাগে নাই। রব কত বড়, হ্যাঁ? তিনি আছেন আগের মতোই, বলেন বদলে গেছি আমি। আমরা বলেন না, আমরা বললে তো আরেকজনের দিকে ফিরে দিবেন। যেমন আমাদের তবলিগী সাথীরা আমি বলে, আমি ওরা আমরা বলে না, ভাই আমি করব আমি করব বলে, কি বলে না বলেন, আরেকজনের উপর দোষ দেয় না, নিজের উপরে দোষ দেয়, আমি করব। তাইলে وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলেন আমি ওদেরকে হালকা হালকা আযাব দিব, মাঝে মাঝে হালকা হালকা আযাব দিচ্ছি কেন, যেন ওরা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আজকের আমেরিকাবাসী যদি কালিমায়ে তয়্যিবা পড়ে নেয়, এটা হলো আল্লাহ তাআলার আসল চাওয়া। আজকে যদি কালিমায়ে তয়্যিবা পড়ে নিত এই আযাব হয়তো নিভে যেত। কি ভাই, এই আযাব নিবার একটাই রাস্তা, এই আযাব থেকে একটাই বাঁচার একটাই রাস্তা। সব প্রযুক্তি ফেল, সব প্রযুক্তি শেষ। কি ভাই, সব প্রযুক্তি কি পানিও জবাব দিতেছে, পানিও আমি নিবাইতাম না। হ্যাঁ, পানির ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মতো আল্লাহ কয়ে দিছে, এই পানি খবরদার, এই পানি খবরদার, তুই তোর কাজ করিস না। পানির তুই তোর কাজ করিস না। পানিও তো আল্লাহর হুকুমেই করে, ছুরি তো আল্লাহর হুকুমেই চলছিল, ছুরি তো আল্লাহর হুকুমেই কাটে, ইব্রাহিম আলাইহিস সালামকে কাটে নাই কেন? আগুন তো আল্লাহর হুকুমেই পোড়ায়, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায় নাই কেন? কি মাছের পেটে তো আল্লাহর হুকুমে গেলেই মানুষ মরে যায়, তো ইউনূস আলাইহিস সালাম মরে নাই কেন? এখন পানিকেও যেন কি বলতেছে, তুই তোর ক্ষমতা দেখাস না, তুই আরো গরম হয়ে যা। একদিকে বরফ, যদি ওই বরফ ওই শহরেও পড়তো তাহলে তো মোটামুটি সাইতো। আশ্চর্য না? সারা পুরো আমেরিকার সব শহরে বরফ, আর ওখানে বরফ নাই, ওখানে বৃষ্টি পড়ে তো আগুনের বৃষ্টি। কি হয়, আল্লাহ আমাদের ওদেরকেও হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন। আমরা এতে খুশি না, মানবতার বিপদে আমরা কি না বলেন, আমরা খুশি না, কিন্তু এখান থেকে আমাদেরকে সবক নেওয়া উচিত কিনা বলেন, আমাদেরকে সবক নেওয়া উচিত, এই নগ্নতা থেকে ফিরে আসা উচিত। এই নগ্ন জীবন কোনো জীবনই নয়, নগ্ন জীবন কোনো জীবনে নয়, জুলুমের জীবন কোনো জীবনে নয়, মিথ্যার বাটফারির জীবন কোনো জীবনেই নয়। এটা জীবনের মধ্যে পড়ে না, বলেন এটা জীবনের মধ্যে কি, এটা জীবনের মধ্যেই পড়ে না, এটা জীবনের মধ্যেই পড়ে না। রব ছাড় দেন ছেড়ে দেন না, আমি আপনাদেরকে আরো শুনিয়েছি। এটা এটা আমেরিকা থেকে আবিষ্কৃত এক প্রবাদ, এটা আমেরিকা থেকে আবিষ্কৃত এক প্রবাদ। আমেরিকার বিখ্যাত তারকা, ফফ তারকা, সে গান গাইতো গান গাইতো গান গাইতো, তার দর্শক ছিল লক্ষ লক্ষ, 10 লাখ 20 লাখ তার দর্শক ছিল। এক এক রাউন্ডে তাকে $1 কোটি তাকে গিফট করতে হইতো। সে গান গাচ্ছিল আর 10 লাখ মানুষের হর্ষধ্বনি। এবার সে বসে সে রেস্ট নিচ্ছিল, রেস্ট নেওয়ার সময় একটা সিগারেট ধরায়া সে বলতেছে, গড এটা তোমাকে দিলাম, গড এটা তোমাকে উপহার দিলাম। মানুষ হর্ষধ্বনি দিছে, হাজার হাজার লক্ষ লক্ষ নর নারী হর্ষধ্বনি দিছে। সে বাড়ি গেছে, তার রক্তভূমি শুরু হয়ে গেছে। 2-4 দিনের মধ্যে সে রক্তভূমি করতে করতে মারা গেল। সে তখন বলল, গড আমার জানা ছিল তুমি পাকড়াও করবা, তবে এত তাড়াতাড়ি করবে এটা আমার জানা ছিল না, তুমি ছাড় দাও, ছেড়ে দাও না। এই ছিল এই বিখ্যাত প্রবাদ। এটা আমি বাংলা ভাষায় পড়ছি, এটা পড়ার পরে এটা আমি প্রথম বাংলাদেশে বলছি, এখন মাশাআল্লাহ সবাই কয়।
আরো কতগুলো শব্দ আছে যেটা আমার বাংলাদেশের প্রথম কওয়া। রব ছাড় দেন ছেড়ে দেন না, বলেন কি বলছি বলেন। রব কি দেন? কত বছর ছাড় দিয়েছেন? পৃথিবীতে কত হত্যার পরেও তারা টিকে আছে, পৃথিবীতে কত জুলুমের পরেও তারা টিকে আছে। ইরাক জ্বালাইছিল কারা? ইরাক জ্বলছিল কেন? সিরিয়া জ্বলছিল কেন? সুদান চলছে কেন? আফগানিস্তান জ্বলছে কেন? জ্বলছে কেন? কারা আগুন লাগাইছিল? এবার আগুনের মোকাবেলা করো। কি হয়? আল্লাহ তাদেরকেও মাফ করে দিক। আমিন বলেন সবাই, আমিন বলেন। মানে আমিন বলতে মনে হয় কষ্ট হয়। কালকে একজন আমার হুজুর আল্লাহ দোয়া, আমরা তাকে লাগে দোয়া করিয়েন না। তোমার মাথা, দোয়া তো আমাদেরকে করতেই হবে। দোয়া তো আমাদেরকে কি করতে হবে? দোয়া তো আমাদেরকে করতেই হবে। আল্লাহ তাআলা যেন এই আগুনকে, পুরো পৃথিবীর আগুন নিভাবার জন্য হেদায়েতের জরিয়া করে দেয়। যেন সুদান থেকে অবরোধ বন্ধ উঠায় আনে, যেন ইরাক থেকে অবরোধ উঠায় আনে, যেন পৃথিবীর বাঁকে বাঁকে যত অবরোধ আছে সমস্ত অবরোধ যেন উঠে তুলে নেয়। অবরোধের আগুন কত! আপনার বাচ্চা অসুস্থ, বাজারে গেলেন ওষুধ নাই, বলুন তো আপনার হৃদয়ের অবস্থা কি? কি কঠিন বলুন তো। আপনার সামনে আপনার ছেলেকে, আমার 2 বছরের ছেলে আছে, ও রাতে একটা কাশি দিলে আমার কলিজা লাগে। লাগে না? লাগে না বলেন। নাতিটা 3টা কাশি দিলে কলিজা লাগে। উঠো তাড়াতাড়ি, ওকে সরিষার তেল দাও, কলিজা লাগে। আর সেখানে খোলা আকাশের নিচে কত মানুষ মানবেতর জীবন। সিরিয়াতে 2001 থেকে 2024 পর্যন্ত 24টা বছর, 2011 থেকে 2024 পর্যন্ত 13টা বছর এক টানা সিরিয়া 1,20,00,000 মানুষ খোলা আকাশের নিচে। কারা এর জন্য দায়ী? 5 লক্ষ মুসলমানকে হত্যার জন্য কারা দায়ী? ফিলিস্তিনে গত 16 মাস ধরে প্রতিটা বাচ্চার হত্যার জন্য কারা দায়ী? নবজাতক হত্যার জন্য কারা দায়ী? আজকের শিশু হত্যার জন্য কারা দায়ী? 60 দিনের শিশু হত্যার জন্য কারা দায়ী? 70% শিশু আর নারী হত্যার জন্য কারা দায়ী? وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। এজন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। যারা নামাজ পড়ছেন না, হেসে খেলে আপনি নামাজ পড়ছেন না, যারা রোজা রাখছেন না, হাসতে হাসতে আপনি রোজা রাখছেন না, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও আপনি যাকাত দিচ্ছেন না, পর্দাকে তো আপনারা মনে করছেন পর্দা পৃথিবীর কোনো সাবজেক্টই না, পর্দাকে তো মনে করছেন সকলের ঘরে ঘরে, পর্দাকে তো মনে করছেন এটা কোনো বিষয় না, এটা কোনো কি না, এটা কোনো বিষয় না, মিথ্যা কথা কোনো বিষয় না, চুরি কোনো বিষয় না, দুর্নীতি কোনো বিষয় না। আপনাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়া উচিত এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আর ক্যালিফোর্নিয়া থেকে শিক্ষা নেওয়া উচিত। আমার জন্য শিক্ষা নেওয়া উচিত, আপনার জন্য শিক্ষা নেওয়া উচিত। উচিত না উচিত না বলেন? রব ছাড় দেন ছেড়ে দেন না বলেন। রব ছাড় দেন ছেড়ে দেন না। এবার এরপরে দেখেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা। যাকে কোরআনে কারীম দিয়ে উপদেশ দেওয়া হয়, যাকে কোরআনে কারীম দিয়ে উপদেশ দেওয়া হয় এরপরেও যে কোরআন প্রত্যাখ্যান করে, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, যাকে কোরআনে কারীমের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় এরপরেও যে কোরআন প্রত্যাখ্যান করে, সুম্মা আরাদা আনহা, এরপরেও কোরআন প্রত্যাখ্যান করে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি পাপিষ্ঠদের থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। নাউজুবিল্লাহ বলেন। আমি পাপিষ্ঠদের থেকে কবে কবে প্রতিশোধ নেন নাই রব। এখন শুধু এক কথা বলে, প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। হু ইজ দ্য প্রকৃতি? হোয়াট ইজ দ্য প্রকৃতি? বাংলাদেশি সাংবাদিকরাও কয় প্রকৃতি। দেখছেন নি? এই আল্লাহ শব্দ বললে অসুবিধা কি? বাংলাদেশি সাংবাদিকরাও কি বলে? প্রকৃতি আবার কি? প্রকৃতির জনক কে? প্রকৃতি কার হাতে? প্রকৃতির সংজ্ঞা কি? প্রকৃতির সংজ্ঞাটা কি? এমনি প্রকৃতির সংজ্ঞাটা আমাদের একটু বুঝান। প্রকৃতি কি? প্রকৃতি মানে আল্লাহকে অস্বীকার করা। এরপরেও আল্লাহকে স্বীকার করে না। এরপরে আল্লাহকে কি করে না বলেন? এরপরেও আল্লাহকে স্বীকার করে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন যেন আমরা আবার ঈমান হারা না হয়ে যাই। আপনারা কি বলবেন, ও প্রকৃতি রূঢ় হয়ে গেছে, প্রকৃতির রূঢ় হয়ে গেছে, প্রকৃতির প্রতিশোধ নিচ্ছে। কিসের প্রকৃতি? আবার এখানেও আবার ঈমান হারা হয়ে যাচ্ছে। এটা বলে আবার কি হয়ে যাচ্ছে বলেন? ঈমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহকে ওয়ালা নুযিকান্নাহুম, আমি নেই, আমি দেই শাস্তি। কে নেয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পয়গাম ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন। আমার একটা ছোট্ট কিতাব আছে, আযাব ও গজব, বাঁচার উপায়। আমার একটা ছোট্ট বই আছে, পারলে এটা নিয়ে নেবেন। আযাব ও গজব,
বাঁচার উপায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, ঈমান আমলের উপর ওঠার তৌফিক দান করেন। ঈমান আমল ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়